আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, রংপুর মহানগরীর সংগ্রামী আমির জনতা উপাধ্যক্ষ এটিএম আজম খান, আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথি সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, প্রধান বক্তা মুসলিম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ ভূমিষ্ঠ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রংপুরবাসী। আমার কথা বেশি নয়, আমি হলাম এই অঞ্চলের পরিচালক। যারা দায়িত্বশীল এসেছেন তারা শ্রদ্ধেয় সম্মানিত বরণী এবং সংগ্রামী। আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফরওয়ার, মানানা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব। রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই। এই জনসমুদ্রে দাবি জানাতে চাই, রংপুরে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা, এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে ময়মনসিংহে একটি বিশ্ববিদ্যালয় আছে। এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্তা অববাহিকার মানুষের দাবি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জবরদস্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে। ইনশাআল্লাহ এই রংপুরের জনগণের ভোটে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ, এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্য, উন্নয়নের জন্য ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরের মানুষের বাকবনের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল, তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল। শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন, অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন, কর্নারে তারা বসেছেন, আর স্টেজে আছেন শহীদ আবু সাইদের গর্বিত পিতা এবং দুজন ভাই। তাদেরকে আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।